সারা দেশ থেকে বিপুল পরিমাণ লোক হবে, আপনারাই গণনা করবেন। আলহামদুলিল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃত্বে বসেছেন। আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন। বিভিন্ন এজেন্সি এ ব্যাপারে কাজ করছে। আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তাআলার সাহায্য পেলে, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে এই সমাবেশ এদিক থেকে হবে। আর গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি। গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের সম্মানিত আমির জামাত এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিসে, এসপি অফিসে, তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমির জামাত নিজেই মনিটর করেছেন, কথা বলেছেন। আমার সাথে কথা হয়েছে, উনিও এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি, আমরা তাদের পরামর্শ দিয়েছি। আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন, আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন, এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম, তাদের সাংবিধানিক অধিকার, তারা সারা দেশে পদযাত্রা করছে, পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল, সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো। ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন, পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। এসেছেন তারা এসেছে পরে, কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। যাই হোক, তারপরে আমাদের আমির জামাত সহ দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি, তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা প্রত্যেকে স্টেটমেন্ট করেছি, আমির জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, সবই হয়তো আপনারা দেখেছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে।